সুবিধা হতো, তাই না? সেই মনে হয়। কি করে করতে পারলে এটা? তোমার কি মনে হয়েছিল আমি কিছু জানতে পারবো না? আমি খুব ভালো করে জানি। গৃহপ্রবেশের আজকের এপিসোডটি ছিল ইমোশন আর ড্রামায় ভরপুর। যারা মিস করেছেন তাদের জন্য আজকের এপিসোডের সব হট আপডেট নিয়ে এলাম। এপিসোডের শুরুতেই দেখা যায় আর্যর বাবা তাকে ফোনে তুলোধুনো করছেন ইডিওগ্রাফিক পিরিয়ড। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আর্যর কিছু আচরণের কথা তিনি সব জেনে গেছেন এবং তাকে দুদিন আগেই ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছে ইডিওগ্রাফিক পিরিয়ড। আর্যর বাবা এতটাই রাগান্বিত যে তিনি তাকে ভারত পাঠানোর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। আর্য নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেও বাবার রাগের সামনে সে আজ ছিল একেবারেই অসহায় ইডিওগ্রাফিক পিরিয়ড। অন্যদিকে আজকের এপিসোডের সবচেয়ে হার্টব্রেকিং সিন ছিল সাজের কান্নাকাটি ইডিওগ্রাফিক পিরিয়ড। সাজ তার অভিভাবকের কাছে কান্নায় ভেঙে পড়ে বলে আর্য সবার সামনে তাকে অসভ্য প্রমাণ করেছে। এত গেস্টের সামনে সে এখন কিভাবে মুখ দেখাবে, সেই অপমানে সে আজ দিশেহারা ইডিওগ্রাফিক পিরিয়ড। সাজ যখন কাঁদছিল তখন তার বড়দির ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। বড়দি ফোনটি রিসিভ না করে সাজকে শান্ত করার চেষ্টা করেন এবং তাকে শক্ত হতে বলেন। এখন প্রশ্ন হল, এই রহস্যময় কলটি কার? আর্য কি পারবে তার ভুল শুধরে নিতে, নাকি সাজের জীবন আরও কঠিন হয়ে উঠবে? আপনাদের কি মনে হয়?